সবাই আমরা সুন্দরী, তবে ভাব পুরুষ ধারণ করেছি কিন্তু প্রকৃত পুরুষ নয়। কারণ সায়েন্সে ডাক্তার একটা পুরুষ দেহ কেটে কেটে টুকরা টুকরা করে রিসার্চ করে দেখেছিল যে পুরুষত্ব বীর্য এই পুরুষ দেহের কোনো অংশে তারা খুঁজে পায় নাই, কোনো অংশে খুঁজে পায় নাই। তাই তিনি বলেছিলেন পুরুষ বলে জগতে কেউ নাই, সকলেই প্রকৃতি। তাহলে একটা প্রশ্ন জাগে, যদি আমরা সবাই প্রকৃতি নারী হয়ে থাকি তাহলে আমরা নামের আগে একটা শব্দ লিখি। বাবা কি লিখি? শ্রী শব্দের অর্থ কি? তাহলে আপনি তো পুরুষ নয়, সুন্দর লিখবেন কেন? কাল থেকে আর লিখবেন না। যদি পুরুষ হন তো লিখবেন, পুরুষ না হলে লিখবেন না। মায়েরাও লেখেন নাকি? ওরে বাবা, মায়েরাও লেখে? ও হ্যাঁ লেখে তো, স্কুলে যখন পড়েছিলাম তখন দেখেছিলাম। তো শোনেন মা, এখানেও তত্ত্বটা লুকায় আছে। তো শ্রী শব্দটা লিখবেন, আমরাও লিখব। কেন জানো? যতদিন ওই পরম পুরুষ, যতদিন পরম পুরুষ সৃষ্টিকর্তা পরমাত্মা রূপে আমাদের দেহে বাস করবে, ততদিন সবার আগে ওই পরম ঈশ্বর পরম পুরুষের শ্রী শব্দটি বসানো হবে। ও বাবা, একদিন আবারও আমার নাম হবে লেখা। কোন দিন? যেদিন পরম পুরুষ পরমাত্মা সৃষ্টিকর্তা এই দেহ থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে, সেই দিন আমার একটা অনুষ্ঠান হবে, যে অনুষ্ঠানের নাম শ্রাদ্ধ। সেই শ্রাদ্ধে নিমন্ত্রণে আমার কাঠের নাম লেখা হবে। সেই দিন আর শ্রী শব্দটা কেউ লিখবে না। সেই দিন শ্রী শব্দটা কেটে দিয়ে সেই দিন স্বর্গীয় নাম বসায় দেবে। আজকে একটা কাটে দেখলাম এই গৃহে আমার বাবা বিপুলে, বাবার নামও ছিল আমার নামে নাম। দেখলাম উৎসব অঙ্গন স্বর্গীয় হৃদয় চন্দ্র দাস। দেখার সঙ্গে সঙ্গে আমারও অন্তরটা কেঁপে উঠেছে। বাবা, একদিন আমার এইভাবে নাম লিখবে সবাই। যতদিন পরমেশ্বর ভগবান থাকবে, নামের আগে সুন্দর শ্রী শব্দটা সবার থাকবে। যেদিন সুন্দর বস্তু হারিয়ে যাবে, সেদিন সবাই পর বলিয়ে ঘরের বাহির করে তাড়িয়ে দেবে। সেই দিনে জগতে আমায় সুন্দর বলে জগতে কেউ আমায় ডাকবে। সেদিন ডাকবে না রে, সেই দিন জগতে আরে সুন্দর বলে কেউ তো ডাকবে। ডাকবে না রে,
সেদিন আমায় পর বলিয়ে হরি সবাই ঘরের বাহির করে আমায় বাহির করে দেবে। সেদিন সুন্দর বলে জগতে কেউ আমায় ডাকবে, আর কেউ আমায় ডাকবে না রে। আরে সেদিন পরে বলি ঘরের ঘরের বাহির করে আমায় করে দেবে। হরিবল সেই সুন্দর বলে ওরে কেবার ডাকবে হরিবল ডাকবি না রে উমা সময় হইলে আসি, বাজিবে সংকেত বাসি। সেদিন এক মুহূর্ত ধৈর্যের সময় কেউ পাবে না। জানি না ওই বাঁশিটা কার নাম ধরে কোন দিন বাজবে। একদিন সবার নাম ধরে বাজবে বাবা, কারো 2 দিন আগে বাজবে, কারো 2 দিন পরে বাজবে। পিতা মাতা থাকতে সন্তান চলে যাবে, সন্তান থাকতে পিতা মাতা চলে যাবে, বড় ভাই থাকতে ছোট ভাই যাবে, ছোট ভাই থাকতে বড় ভাই যাবে। জানি না বলি কার ভাই আগে। হরিব ভবে কে মা ওরে কে বাজাবে। ও জানে না কারবা আরে কারবায়া अरे करवाया के अरे के बजावे
কোনোদিন হবে না রে। সেদিন কারবার আগে ওরে কেবা ওরে কেবা যাবে আরে সেদিন আর তো দেখা আর দেখা হবে না বাবা। ওরে সেদিন আর তো দেখা ওরে দেখা হবে ওরে বলি হবে না রে। আজকের এই দেখাই বুঝি শেষের দেখা। কার বয়ালে কেবা চলে যাবে বলে এই দেখা বুঝি মধ্যে শেষ দেখা দেখা হবে না এই দেখা বুঝি হবে শেষের দেখা। এই দেখা বুঝি মোদের শেষ দেখা এই দেখা বুঝি শেষের দেখা এই দেখা বুঝি শেষের দেখা এই দেখা বুঝি শেষের দেখা এই দেখা বুঝি বলে হরি ওরে শেষে শেষের সত্যি যদি আমাদের বিশ্বাস থাকতো যে আমরা একদিন না একদিন জগৎ থেকে সবাই চলে যাব। আমার আগে হয়তো আমার দাদা যাবে, দাদার আগে হয়তো আমি যাব, আমার বাবার আগে হয়তো আমি যাব, কিংবা আমার আগে হয়তো বাবা যাবে, কেউ না কেউ যাবই তো। এই যে যাওয়া আসা পরিণামের চিন্তা যদি করতাম, সত্যি বাবা আমরা মানুষে মানুষে কোনোদিন দ্বন্দ্ব করতাম না। মানুষ